আরে আরে ওই নাফরমানের গোষ্ঠী, এই কবরটার ভিতরে বাঁশ বাগানে 1 লাখ আমার বাপ পয়দা রইছে, 1 লাখ আমার মা পয়দা রইছে, 1 লাখ আমার দাদা পয়দা রইছে, 1 লাখ দাদি পয়দা রইছে। আরে বৃষ্টির পানিতে কবরটার ভিতরে কোমর পর্যন্ত পানিতে হাড্ডিগুলো বাসতাছে। আরে তোমার টিনের ঘরের ভিতরে একটা ছিদ্র দিয়া পানি পড়লে ছিদ্রটা বন্ধ করে দাও, কবরের ভিতরে মাঝে পানির মধ্যে বাসতেছে। তুমি কি করেছো? তুমি সন্তান যদি মার কবরে পড়ে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করো, ওই মায়ের পানিযুক্ত কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়ে দিবে। আমার যুবক ভাইয়েরা, আকাশের মন ভালো না, যেই কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, কিন্তু জবানটা খুলে বলুন বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। অনেক মানুষ বৃষ্টি দেখা তামাশা করতে পারে। হালকা হালকা বৃষ্টি যখন এসেছে, অনেক মানুষ বাজার থেকে বলছে আইতাছে, তাহিরে উড়াইয়া লয়ে যাবো গা। আর যেই মাত্র আল্লাহ পাক বৃষ্টির মিসকল দিয়া এখন বৃষ্টিটা বন্ধ করছে, এরা জ্বলতাছে। অথচ তারা জানে না যে তুফান আইলো আমরা খুশি, অথচ তারা জানে না যে বৃষ্টি আসলেও খুশি। মুসা নবী আল্লাহর জিজ্ঞাসা করছে, আল্লাহ ও আল্লাহ, তুমি যখন খুশি হও তুমি কি করো? আল্লাহ বলে, মুসা রে, আমি যখন বেশি খুশি হয় আমি বান্দার ঘরে মেহমান পাঠাই। মুসা নবী বলে, আল্লাহ আর চাইতে যদি তুমি বেশি খুশি হও তুমি কি করো? আল্লাহ বলে, হ্যাঁ মুসা, এর চাইতে বেশি খুশি হলে আমি বান্দার ঘরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করি। এর চাইতে যদি তুমি বেশি খুশি হও তুমি কি করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর চাইতে বেশি খুশি হলে আমি বান্দার ঘরে কন্যা সন্তান দান করি। তাইলে বৃষ্টি আসলে আমরা খুশি না বেজার? কন্যা সন্তান হইলে আমরা খুশি না বেজার? মেহমান আসলে আমরা খুশি না বেজার? তো বৃষ্টিতেই কাজকে যারা মজা মারতেছিল, নিঃসন্দেহে এদের অন্তরের ভিতরে বেদি আছে, রোগ আছে, বিমার আছে। কথা কোন ঠিক কিনা? আবার এখন তাহিরি যখন চলে আসছে, ওয়াজের মধ্যে যখন কোরআন নিয়ে বৈশা গেছে, আবার কেউ কেউ তারা মোবাইল নিয়ে বসে আছে। যুবকের দল, রমজান চলে যাইতেছে, আগামীকাল দিবাগত রাতের বেলা লাইলাতুল কদর, ঠিক কিনা বলেন? এই লাইলাতুল কদর রাত্রটা 1000 মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ কন্যা গান। আবার এই রমজানের শেষ দশকে ইতিকাফ আছে। যারা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করে, আমার নবী বলে, উম্মত উম্মত, যারা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে গো, এদের আমল নামায় আমার আল্লাহ 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবি। আজকে হাজার হাজার মানুষ আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ, যারা মসজিদের ভিতরে ইতিকাফ করতেছে এদেরকে মুতাকিফ বলা হয়। আল্লাহ, তুমি ওই মুতাকিফদের সঙ্গে সাল্লার হাজার হাজার মানুষদেরকে কবুল করে নিও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ তোরে পাঠাইছি। আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। এই রমজান মাসটা হলো ইবাদতের মাস, রমজান মাসটা হলো দোয়া কবুলের মাস। এই যে আমার হাতের মধ্যে কোরআন দেখেছেন, এই কোরআন যেই মাসে নাজিল হয়েছে
এই মাসটার নাম হলো মাহে রমাদান। সুবহানাল্লাহ। শাহ আমি কি কোরআন শরীফ বেশি বললে কি অসুবিধা দিব? হ্যাঁ হ্যাঁ, তাহলে একটু জোরে জোরে আল্লাহকে ডাক দিবেন, কারণ এই কোরআনটা তো নাজিল হয়েছে রমজান মাসে, তাই না? তাহলে আজকে আমরা কোরআনের প্রেমে আলোকিত হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এটার কি কোনো সন্দেহ আছে? আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে রমজান মাসে নাজিল করেছি। ও আল্লাহ রমজানে কোন রাত্রে নাজিল করেছেন? আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সেই রাত্রটা কিন্তু কালকে আসতেছে। তাইলে এমন একটা সময় সাল্লার মানুষ কোরআনের মাহফিল সাজাইছে রে বাবা। এই কোরআনটা আমার আল্লাহ ওই যে আগামীকাল রাতের বেলা। আরে আল্লাহ রাব্বুল আলামিন বলেনি ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বক্স থেকে সরে একটু আওয়াজটা আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি কোরআনকে কদর রাত্রে নাজিল করেছি। এই যুবক ভাইরা, সজাগ আছেন আপনারা সবাই? তাহলে কদর রাত্রটা আগামীকাল কিনা বলেন? কদর রাত্র আগামীকাল কিনা বলেন? এই যে কদর রাত্রে কোরআন নাজিল হয়েছে, এর আগের রাত্রে আপনারা যে মাহফিলটা সাজাইছেন তার মানে খাপে খাপে মিলে গেছে। আল্লাহ বলে বন্ধু আপনি জানেননি কদরের রাত্রটা কি? আল্লাহ বলেন, আল্লাহ প্রশ্ন করে আমার আল্লাহ জবাব দেয়, এই লাইলাতুল কদর রাত্রটা হলো হাজার হাজার মাস থেকে উত্তম। এই রাতে জিবরাইল আলাইহিস সালাম তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন এই রাতের বেলা আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের কাফেলা নিয়ে দুনিয়ার জমিনে অবতরণ করেন। তানাজ্জালুল মালাইকা, নাজিল তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন এই রাত্রটার ভিতরে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের কাফেলা নিয়ে খানায় কাবার মধ্যে পতাকা নিয়ে নামে। সুবহানাল্লাহ। জিবরাইল বলে ফেরেশতার কাফেলা এদিকে যাও। তাইলে আমি বলতেই পারি সাল্লার ভিতরে ফেরেশতা সেই রাত্রে আসবে। কথা কন। প্রস্তুত আছেন না সবাই? এই সাল্লার মধ্যে মসজিদে ফেরেশতার কাফেলা আসবে, আপনার ঘরের মধ্যে আসবে, খোলা আকাশ নিচে আসবে। যেখানে আদম সেখানে ফেরেশতা আসবে, নৌকার মাঝে ফেরেশতা নামবে। যেখানে বান্দা কদর রাত্রে আল্লাহর ইবাদতে মগ্ন থাকবে, তারা যখন আল্লাহর কাছে দোয়া করবে ফেরেশতারা পাশে তাইকা ফজর পর্যন্ত আমিন পড়বে। আল্লাহু আকবার। সালাম শান্তি হিয়া হাত্তা মাতলাইল ফজর। সূর্যোদয় হওয়ার আগ পর্যন্ত, ফজর হওয়ার আগ পর্যন্ত সেই ফেরেশতারা আপনার সঙ্গে প্রেমের খেলা খেলবে। আল্লাহরে বলবে, আপনি বলবেন আল্লাহ গুনাহ মাফ করো, ফেরেশতারা বলবে আমিন। জোরে করে সুবহানাল্লাহ কোন কি লেগে? এই রাত্রের সামনে আগামীকাল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় জীবনে কদর পান কিনা সন্দেহ, জীবনে রমজান পান কিনা সন্দেহ। এই রমজানে
বহুত মানুষ অন্ধকার কবরে চলে গেছে। আমি আপনি তো বলতেছি রমজান যায় না কেন, আমি আপনি তো বলতেছি ঈদের কাপড়ে কেনাকাটা করতে হবে। এই যুবক, আমি আপনি বলতেছি রমজান যায় না কেন, কিন্তু কবরবাসীরা আমার আল্লাহর ডাক দিয়া বলে, আল্লাহ রমজানটা নিও না। আল্লাহ রমজানটারে তুমি লম্বা কইরা দাও। মানুষ এই কবরে বড় অসহায়। আমার মতন কত বক্তা মাঠ কাঁপাইছে, আজকে কবর দেশে এতিম হইয়া পড়ে আছে। কথা কোন ঠিক কিনা? এ যুবক, এর বিরুদ্ধে লাইক লাভ নাই। বাজারের বিটা বানায় গেছে তোমার দাদা, তুমি বাজারের বিটার বাগ নিয়ে খাইতেছো। যেই দাদা পিঠা জুগাইয়া গেছে সেই দাদা কবর দেশে চলে গেছে। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমার ইবাদতের জন্য বানাইলাম। এই কোরআনটার ভিতরে আছে কোন পথে আপনি চলবেন, কোরআনটার মধ্যে আছে কোন পথে আপনি না চলবেন। বন্ধুরে, দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা হলো সংবিধান, এতে রয়েছে নিখুঁত নির্ভুল সমাধান, দিতে পারে একমাত্র আল কোরআন। যুবক ভাইয়ার আমার, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সতর্ক বার্তা দিয়েছেন, ওয়া মা তাদরি নাফসুন বিআই আরদিন তামুত। বান্দা, তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে, তুমি তো জানো না কোথায় তুমি মৃত্যুবরণ করবে। অনেক সময় দেখা যায় নৌকা ডুবিতে মানুষ মারা যায়, ইদানিং ঠাড়া পইরা মানুষ মারা বেশি যায়, বিলের মধ্যে গেলেই ঠাড়া গায়ে পড়ে যায়। কেন পড়ে জানেননি? আগে বাংলার জমিনে ব্রিটিশরা কি জানে খাম্বা কুম্বা বসায় গেছিল, এইগুলো এখন ম্যাগনেট জাতীয় কিছু তারা তুললা নিয়ে গেছে। এই জন্য আগে কিন্তু এইগুলো ঠাড়াগুলা ফিরাইয়া রাখতো। এই জন্য যুবক ভাইয়েরা আমার, ইদানিং স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে, ইদানিং ডায়াবেটিসের পরিমাণ বেড়ে গেছে, ইদানিং ব্রেইন স্ট্রোক বেড়ে গেছে। দুনিয়া কিয়ামতের দিকে ধাবিত হইতেছে রে বন্ধু। এই দুনিয়ার কিয়ামত হলো দুই প্রকার। এক নম্বর কিয়ামত হলো ব্যক্তিগত, দুই নম্বর কিয়ামত হলো সমষ্টিগত। এখন বলবেন হুজুর ব্যক্তিগত কিয়ামতটা কি? কই ব্যক্তিগত কিয়ামতটা হলো বাপের কাছ থেকে যখন আজরাইলের সন্তানটারে কাইরা নিবে, আবার যখন সন্তানের কাছ থেকে আজরাইলে সন্তান বাবার কাছ থেকে সন্তান কাইরা নিবে, আবার সন্তানের কাছ থেকে বাবারে কাইরা নিব। এটা হলো তোমার ব্যক্তিগত কিয়ামত। আজরাইলে ঘরের দরজায় আসলে, সাল্লাই ঘরের দরজায় যখন দাঁড়াইব, জবানটা খুইলা কন্যা আল্লাহ, এই আওয়াজে মানি না, জবান খুইলা কোন আল্লাহ। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন।
বাসে বাগানে বা গোরস্থানে, গোরস্থান আসিনি রে ভাই শাল্লাহ। আরে আরে ওই নাফরমানের গোষ্ঠী, এই কবরটার ভিতরে বাঁশ বাগানে একলা একলা আমার বাপ পইরা রইছে, একলা একলা আমার মা পইরা রইছে, একলা একলা আমার দাদা পইরা রইছে, একলা একলা দাদি পইরা রইছে। আরে বৃষ্টির পানিতে কবরটার ভিতরে কোমর পর্যন্ত পানিতে হাড্ডিগুলো বাসতাছে। আরে তোমার টিনের ঘরের ভিতরে একটা ছিদ্র দিয়ে পানি পড়লে ছিদ্রটা বন্ধ করে দাও, কবরের ভিতরে মাঝে পানির মধ্যে বাসতেছে। তুমি কি করেছো? তুমি সন্তান যদি মার কবরে পড়ে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করো, ওই মায়ের পানিযুক্ত কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়ে দিবে। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, আল্লামা তাহিরি হুজুর, জিন্দাবাদ, জিন্দাবাদ। যুবক ভাইয়ের আমার, আমি কি বুঝাতে পারতেছি? আমার সাথে বলুন, বাসে বাগানে বা গরু। এই এই দাদার কথা খেয়াল করেন না, একটু মার কথা খেয়াল করে কন্যা, দেখবেন কাজ হয়ে যাবে। রমজান মাস তো, একবার ডাক দিলে 70টা ডাকের সমান। জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিম রে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানে কোনো খবর। বাসে বাগানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে ফেলবে কি অস্ত্র, কোনো দিন হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। সবাই ক্ষমা করে দিও মায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। যুবকরি ও যুবক, অনেকে কি কয় জানেননি? কয় তাহিরি হুজুর আসলে ওয়াজে শুধু যুবক যুবক মানুষ আসে, মুরব্বীরা কম আসে। এই মুরব্বীটার সাক্ষী রেখা কইয়া দিয়া যায়, এই যে আমার মুরব্বী বাবা আমার পাশে বসে আছে রে বাবা, এই মুরব্বীর জিগান আসলে ওয়াজে যুবকরা বেশি আসে কথা সেটা না, আসলে আমরা দিনে দিনে মুরব্বী শূন্য হইয়া যাইতাছি। আরে ঘরের ভিতরে বুড়া বাপটা যদি লাতুর হইয়া পইরাও থাকে, ঘরটা সুন্দর লাগে। আরে ঘরের ভিতরে বুড়া মাটা যদি লাতুর হইয়া পইরা থাকে, ঘরটা বড় সুন্দর লাগে। এই জন্য আমরা দুনিয়া থেকে আমাদের মুরব্বীরা চলে যাইতেছে। যুবকের দল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার অর্থ তো আমরা সবাই জানি না। এটার অর্থ যদি জানতাম, কেউ মারা গেলে ইন্না লিল্লাহ পড়ার সময় নিজের চোখের পানি ফালায় কাঁদতাম। আজকে যার নোটিশ হইছে মারা গেছে, না জানে কোন দিন আমার নোটিশটা মাইকে এলাম হয়ে যায়, না জানে কোন দিন মরণ চলে আসে। যুবক ভাইরা আমার, দুনিয়া থেকে চলে যেতে হবে। दुनिया के लिए आखिरात बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया कइरा आखिरात के बर्बाद करा जाबे ना। दुनिया
দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহরে বেজার করা যাবে না। আপনি কি মনে করতেছেন আপনি গরুরে ঘাস কাটতে প্রতিদিন খাওয়ান, আর কেউ ঘাস কাটুন না নাই? আজকে মইরা দেখবেন ঘাস কাটুন না মানুষের অভাব নাই। কথা কোন ঠিক না বেরিং? আপনি মনে করতেছেন আমার ঘরের বাজার আমি শাল্লার বাজার থেকে করতেছি, আমি মইরা গেলে বাজার করব কেডা? আপনি আজকে মইরা দেখেন, কালকে থেকে বাজার করি না, লোকের অভাব হবে না। একটা কথা মনে রাখবেন, আপনার মৃত্যুর সময় যদি কষ্ট হয়, এই কষ্টের ভাগ আপনার স্ত্রী নিবে না, আপনার সন্তান নিবে না, কিন্তু আপনার সম্পদের ভাগ নিতে সন্তানে ভুল করবে না। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুল কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন মাকান চুস্তি নামাজে পানজেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা গুনেগার হাম গুনেগার তুগাফার। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? গুনাহ মাফের মালিক কে? আর জবান খুলে বলো কে? এই জন্য আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, বান্দারে তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো? তুমি ছিলাম মুর্দা, আমি তোমার জীবন দান করেছি। কথা কোন ঠিক কিনা? হাতের উপরে চামড়া আসেনি বাজান? আপনি কি কষ্ট নেন বাজান? ধরে জানে এই যে হাতের উপরে চামড়া আসেনি রে বাজান, উপরে চামড়া গুলো উপরে না দিয়ে আল্লাহ যদি নিচে দিত, গরম ধরতে পারতাম না। আবার পায়ের উপরে চামড়াগুলা নিচে দিলে আমরা হাঁটতে পারতাম না। এই যে চোখের পাতিগুলো বানাইছে, আপনি কি মনে করেন এমনি বানাইছে? বড় বড় লাঠির থেকে এই পাতিগুলো আপনাকে সংকেত দেয়া দেয় সাথে সাথে। এই যুবক, এই যে ব্রুগুলো দিছে, আপনি কি মনে করেন এমনিই দিছে? কিন্তু ঈদ আসতেছে, কথা না কইলে ওই তো না বাজান, একটু সাইজও করণ লাগবো। ঈদ যখন গয়া যায়, আমার দেশের মেয়েরা, আমার দেশের মহিলারা, মাঝারি বয়সের মহিলারা, এরা ওই যে বিউটি পার্লারে যাইয়া ব্রো ফ্লাক করে। বুখারী শরীফের মধ্যে হাদিস দেখলাম, কোনো মহিলা যদি এই ব্রো ফ্লাক করে, এটা হারাম। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা খেয়াল রাখবেন, আপনার মেয়ে ব্রু ফ্লাক করে কিনা। এটা খেয়াল রাখবেন, আপনার মেয়েটা ব্রু ফ্লাক করে কিনা। এই যুবকের দল, হারামের মধ্যে কোনো আরাম নাই। টেটু আসেনি রে টেটু, অনেকে দেখবেন মেনে এবার মেয়ে। ও মুরব্বী বাবারা, খবরদার, হাসতে হাসতে ঈমান চলে যাবে, হাসতে হাসতে ঈমান চলে যাবে। এই জন্য ঈমানটারে দইরা রাখা লাগবে। আল্লাহর হাবিব বলেন, এমন একটা সময় আসবে, জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হয়, ঈমানটা রাখতে তার চাইতে আরো বেশি কষ্ট করে। সকালবেলা ঈমান লইয়া বাইরিব, সন্ধ্যাবেলা বেঈমান হইয়া ঘরে ঢুকবো, রাতের বেলা ঈমান লইয়া ঘুমাইব, সকালবেলা বেঈমান হইয়া ঘুম থেকে উঠবে। এমন জামানার মধ্যে আমরা বসবাস করতেছি। ঘরে এক কথা, বাহিরে এক কথা, মুখে এক কথা, অন্তরে আরেক কথা। যে যতভাবে পলিসি কইরা জিন্দিগি করুক না কেন, যাররা যাররা পরিমাণ হিসাব নিবে একজন। জবান খুলে বলেন তিনি কে? এ আওয়াজে মানি না, জবান খুলে কোন তিনি কে? ওই আল্লাহ বলছে, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো? তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমারে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে শাল্লা গ্রামের চেয়ারম্যান হয়ে গেছে, শাল্লা গ্রামে মেম্বার হয়ে গেছে, শাল্লা গ্রামে এমপি হয়ে গেছে। এ বন্দরে বানিয়াচং আজমিরিগঞ্জে রুয়েল ভাই এমপি হয়ে গেল। কিন্তু জীবন পাওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, জীবন পাওয়ার পরে কেউ সনের ঘরের মালিক, জীবন পাওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক। যেই টাকার মালিক হোক না কেন, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, তুই ছিলে মুর্দা, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে যা অর্জন করেছস, জবানটা খুলে কোন সব দিয়েছে কে?
এরপরে আমার আল্লাহ এমন একটা আয়াত লাগাই দিয়েছে রে বাবা, কলিজাটা সাত ফিরে উঠছে। এমন একটা আয়াত লাগাই দিয়েছে, আমার শরীরে এখন কাঁপন শুরু হয়ে গেছে। আমি গলাবাজি করতেছি, এই মুহূর্তে আমার দমটা বন্ধ হয়ে যাইতে পারে। কথা কোন ঠিক কিনা? এমন একটা আয়াত লাগাইয়া দিছে। আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে জীবন দিমু। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই যুবকের দল, আল্লাহ বলে আমি আল্লাহ তোরে মরণ দিমু। মরণ দেওয়ার পরে এখানে শেষ না, আর একটা আয়াত লাগায় আল্লাহ কয় হিসাবটা কিন্তু আমি নিমু। হিসাবটা কেমনে নিমু? কয় সুম্মা ইউহয়িকুম, অতঃপর আমি আল্লাহ তোরে জিন্দা বানাবো। মৃত্যুবরণ করলাম, আবার জিন্দা করলো। এই জিন্দা হওয়ার পরে আমরা কোথায় যাব? আল্লাহ রাব্বুল আলামিন কয় আমি তোরে পাঠাইছি, আমি তোরে জিন্দেগি করাইছি, আমি আল্লাহর কাছে তোরা চলে আসবে। এটার নামই হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর দিকে ফিরে যাব। আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ আমার মওতের মালিক, আল্লাহর কাছে আমাকে যেতে হবে। তার মানে বোঝা গেল বাঁচার কোনো রাস্তা নাই রে যুবক। ওয়াজ শুনলে চলবে না, ওয়াজ শুনে বাড়িতে যাই আবার ঠিকই মোবাইলটা চালাইবা। ওয়াজের আইক্যা যাইবা না, ওয়াজটারে তুমি বাড়ির মধ্যে লইয়া যাইবা। ও যুবক, এই সময়টা বড় দামি সময়, এই সময়টারে কাজে লাগাইতে হইব। আল্লাহ বলে আমি আল্লাহর কাছে তোমাকে ফিরে আসতে হবে। এই ফিরে আসার প্রক্রিয়াটা, প্রথম প্রক্রিয়া হলো মৃত্যু। এটার নাম হলো প্রথম কিয়ামত। আজরাইলটা কত বড় জানেননি? যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি যদি ঢাইলা দেয়, 1 ফোঁটা পানি জমিনে পড়বে না। এত বিশাল বড় আজরাইল শাল্লা গ্রামে আইসেনি। দেখছেননি? সে যে একটা সাংগাই অসুবিধা বাজান। আব্বা ফাউডারদের কি আর আমার খেললেন না বাজান? আমার ওয়াজ কাইটটা কেটে নিয়ে এসে ইউটিউবাররা ব্যবসা করছে, আর আমি বাস খাইছি বাজার। আর আমার ইয়া করেন না। সে যে নামে আজরাইল, সঠিক সময় শাল্লা তোমার ঘরে হইব দাখিল। সে যে নামে আজরাইল, সঠিক সময় শাল্লা তোমার ঘরে হইব দাখিল। কত কাকতি মিনতি করবা তুমি, কত কাকতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তোবা নামক গাছটি আছে বাজান, তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা রিয়া পড়লে, সেই পাতা রিয়া পড়লে মতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না, আজান কফিয়ত চলবে না। আমার মুরব্বীরা জানে কন্যা মরণেরই আহা স্মরণ করোনা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে বাজান, কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না। এটার মানে কি জানেন রে বাবা? এটার মানে হলো আমার নবী, আপনার নবী বলেন, কেউ যদি দিনের রাইতে 20 বার মরণের কথা খেয়াল করে, মা শিখি ভাই ভেবে কইলে, কেউ যদি 20 বার মরণের কথা খেয়াল করে, যদি কেউ 20 বার
আশিকি বাইলে এমনে কইলে হইলে কেউ যদি 20 বার মরণের কথা খেয়াল করে রে বাবা, এই 20 বার স্মরণ করার মাঝে যদি আজরাইল সাল্লায় চলে আসে, আমার নবী আপনার নবী বলে এই 20 বার মরণের কথা খেয়াল করার সাথে যদি মরণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মরণ দান করবেন। আরে হাত তুলে 3 বার বলো ইয়া রাসূলুল্লাহ। তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, ফিত তাহরির সাহেব। আল্লাহু আকবার, জোরে কর না, আরো জোরে কর না, আল্লাহু আকবার। তাহলে মরণের কথা স্মরণ করলে কি লস আছে বাবা? আরে লস আছে বাবা? একটা ওজিফা দিয়ে যেতাম নি আজকে সাল্লাতে, প্রত্যেকদিন ফজরের নামাজের পরে আব্বা ওই ফজরের ফরজটা পড়ার পরে 7 বার আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিন কন্নাকে লাগা, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। এইভাবে যদি 7 বার পড়েন ফজরের পরে আর মাগরিবের পরে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন।